নমস্কার বন্ধুরা, বাংলার ইনভেস্টর ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। তো চলুন কিছু ডেটা দেখে নেওয়া যাক এবং তার সঙ্গে সঙ্গে কিছু নিউজ কভার করব। তো প্রথমেই এফআইআই এবং ডিআইআই ডেটা দেখব। তো দেখতে পাচ্ছেন এফআইআই এদের তরফ থেকে যে বিক্রি সেটা কত হয়েছে এই ৩,৮৪৪ কোটি টাকার, এবং সেখানে ডিআইআই এরা কিনেছে ৬,১৫৯ কোটি টাকার শেয়ার। তো দেখতেই পাচ্ছেন আজকে এখানে যে ফিগারগুলো সেগুলো অনেক বড় বড় রয়েছে, এই ৪৪,০০০, তার সঙ্গে সঙ্গে ৩৮,০০০, তারপরে এফআইআই এখানেও দেখতে পাচ্ছেন ১৬,০০০ রয়েছে, ২০,০০০ রয়েছে। তো বিশেষ করে আজকে এক্সপায়ারির কারণেই এই যে বড় বড় ডেটাগুলো সেগুলো কিন্তু তৈরি হয়েছে। তো এই ডেটা দেখে ক্লিয়ার যে পিকচার সেটা কিন্তু পাওয়া যাবে না। এরপরে আমেরিকান মার্কেট তো একদম ফ্ল্যাট পারফরমেন্স দেখাচ্ছে। তো বিদেশিরা অনেকেই ছুটিতে চলে গেছে, সেই কারণেই বড় কোনো মুভমেন্ট এই মুহূর্তে নেই। ডাও জোন্স এটা সামান্য লাল নিশানে রয়েছে এই ১০০ পয়েন্ট নিচে, এবং এরই সঙ্গে সঙ্গে নাসডাক কম্পোজাইট এটাও একদম ফ্ল্যাট পারফরমেন্স দেখাচ্ছে, তবে এখন কিন্তু লাল নিশানেই রয়েছে। এরপরে ইন্ডিয়ান এডিআর গুলো কিরকম পারফর্ম করছে, তো ইনফোসিসের এডিআর প্রায় 2% ডাউন হয়েছে। তারপরে উইপ্রো এটা ১.২১% নিচে। আইসিআইসিআই ব্যাংকের এডিআর এটাও সামান্য নিচে রয়েছে। এইচডিএফসি ব্যাংকের এডিআর এটা কিছুটা ভালো পারফর্ম করছে 0.44%। তারপরে যাত্রা অনলাইন এটাই 4% নিচে, এবং এই ডক্টর রেড্ডি ল্যাব এটাই 0.35% নিচে রয়েছে। তো বেশিরভাগ এডিআরই কিন্তু আজকে লাল নিশানে ট্রেড করছে। আর আমাদের গিভ নিফটি এখান থেকে কিন্তু ভালো সংকেতই পাওয়া যাচ্ছে। তো এই গিভ নিফটি দেখতে পাচ্ছেন ২৬,১৩৭ এর ওপরে রয়েছে। তো আগামীকাল হতে পারে এই নিফটি ফিফটি সেটা কিন্তু ২৬,০০০ এই লেভেলটাকে ভেঙে ওপরে উঠে যাবে। তবে জাপানের যে মার্কেট সেখান থেকে খুব একটা ভালো খবর আসছে না। তো বর্তমানে দেখেছিলেন জাপানের ব্যাংক তাদের যে ইন্টারেস্টের রেট সেটা বাড়িয়েছিল, তো সেই কারণে সরকারি যে বন্ড মার্কেট সেখানে এই চাহিদা বেড়ে গেছে। তো দেখতে পাচ্ছেন জাপানের যে 10 ইয়ার বন্ড ইল্ড এখানে প্রায় 1%-এর কাছাকাছি জাম্প কিন্তু দেখা যাচ্ছে। তো এখানে চার্টেও দেখতে পাবেন আজকের দিনে কিরকম বড় মুভ দেখিয়েছে। মানে কি অনেক মানুষ এই যে জাপানের বন্ড মার্কেট সেদিকে কিন্তু আকৃষ্ট হচ্ছে, মানে মার্কেটের দিকে এই ইনফ্লো সেটা কিন্তু আগের থেকে কমছে। এরপরে কিছু শেয়ার আগামীকাল ফোকাসে থাকবে, যেমন এই প্রিভি স্পেশালিটি কেমিক্যালস লিমিটেড। তো এই কোম্পানির জন্য কি খবর আসছে, এই কোম্পানিতে আগামীকাল কিছু ব্লক ডিল হতে পারে। তো এই ব্লক ডিলে কারা বিক্রি করতে পারে, তো যেটুকু রিপোর্ট সামনে আসছে তো প্রমোটার তারাই কিন্তু এই ব্লক ডিলের মাধ্যমে শেয়ার বিক্রি করবে। তো এটাই অনুমান করা হচ্ছে প্রায় ৭০০ কোটি টাকা মূল্যের এই যে শেয়ার সেটা বিক্রি করা হতে পারে। তো দেখতে পাচ্ছেন এই যে প্রাইস ব্র্যান্ড সেটা কত ঠিক করা হয়েছে এই ২৮৩৫ থেকে ২৮৫০ এর মধ্যে। আর আজকে কতটা ক্লোজ হয়েছে, আজকে দেখতে পাচ্ছেন এই স্টকটা প্রায় ৩,২২৮ এরকম জায়গায় কিন্তু ক্লোজ হয়েছে। তো সেই জায়গা থেকে যদি দেখেন এই যে ফ্লোট প্রাইস ২৮৩৫ বলুন বা ২৮৫০ এগুলো অনেকটা নিচেই রয়েছে। তো এই এনডিটিভি প্রফিট এদের একটা রিপোর্টেই এই তথ্য কিন্তু সামনে এসেছে। তো কোম্পানির টোটাল শেয়ারের প্রায় ৬.৩২%, যেটা সংখ্যায় দাঁড়ায় এই ২.৪৭ মিলিয়ন শেয়ার, সেগুলো কিন্তু আগামীকাল হাত বদল হতে পারে। এবং দেখতে পাচ্ছেন এই ৮৩৫ থেকে ৮৫০ এই যে প্রাইসটা এটা কিন্তু আজকের দিনের যে ক্লোজিং প্রাইস সেখান থেকে প্রায় ১২ থেকে ১৩% নিচে। তো স্টকটা কিন্তু আগামীকাল অনেকটা নিচেই পড়তে পারে। তো এই কারণে অবশ্যই এই কোম্পানিটাকে ফোকাসে রাখতে পারেন। এরপরে রেলওয়ে সংক্রান্ত কোম্পানি এই রিটস লিমিটেড, তো কোম্পানির জন্য ছোট একটা খবর এসেছে। তো এই কোম্পানিগুলো ছোটখাটো অর্ডারেও বাড়ে, তো সেরকমই কিছু অর্ডার পেয়েছে। তো দেখতে পাচ্ছেন $৩.৬ মিলিয়ন একটি অর্ডার পেয়েছে। তো এই কোম্পানিটা কি সাপ্লাই করবে, এই যে লোকোমোটিভ সেগুলো সাপ্লাই করবে। আর কোথা থেকে পেয়েছে, এই দেখতে পাচ্ছেন জিম্বাবুয়ে ফার্ম এদের তরফ থেকে পেয়েছে, এবং কোম্পানিকে এই যে অর্ডার সেটা পরবর্তী ৩ মাসের মধ্যে কমপ্লিট করতে হবে। এবং এই কিছুদিন আগেই এই কোম্পানিটা এই বোতসোয়ানা এই গভর্নমেন্টের সঙ্গেও একটা চুক্তি করেছে। তো এই কোম্পানি কিন্তু নিয়মিতই ছোটখাটো অর্ডার পেতেই থাকছে। তারপরে ইন্টারগ্লোব এভিয়েশন লিমিটেড, তো এর আগের ভিডিওতেই কভার করেছিলাম এই কোম্পানি তাদের মার্কেট শেয়ার প্রায় 2% হারিয়েছে। এবং তারপরে আর একটা ছোট খারাপ খবর আসছে কোম্পানির জন্য। তো কি খারাপ খবর, এই কোম্পানি কিছু ট্যাক্সের নোটিশ পেয়েছে। তো এই কোম্পানিটা এই জিএসটি পেনাল্টি হিসাবে প্রায় ৪৫৮ কোটি টাকার নোটিশ কিন্তু পেয়েছে, তো যেটা অবশ্যই কোম্পানির জন্য খারাপ ব্যাপার। তো এরপর কোম্পানি তারাও বলছে এই যে জিএসটি ডিপার্টমেন্টের অর্ডার সেখানে কিছু ভুল রয়েছে, মানে কিছু নিয়ম মেনে এই যে অর্ডার সেটা জারি করা হয়নি। এবং তার সঙ্গে সঙ্গে এই কোম্পানিটা এই যে জিএসটি নোটিশ এর বিরুদ্ধে যথাযথ পদক্ষেপও কিন্তু নেবে, মানে এরপর অ্যাপিল করবে এই কোম্পানিটা। তবে শর্ট টার্মে এটা কিন্তু কোম্পানির উপর নেগেটিভ ইম্প্যাক্টই আনবে, কারণ গভর্নমেন্টও দেখতে পাচ্ছেন নতুন নতুন যে এয়ারলাইন সেক্টর সেগুলোকে স্বাগত জানাচ্ছে। তার সঙ্গে সঙ্গে এই কোম্পানি মার্কেট শেয়ার হারিয়েছে, এবং তারপরে এত বড় একটা জিএসটি নোটিশ এটাও কিন্তু কোম্পানির জন্য খুবই একটা খারাপ ব্যাপার। এরপরে কেমিক্যাল সেক্টরে কাজ করে একটি কোম্পানি এই নবীন ফ্লোরিন ইন্টারন্যাশনাল লিমিটেড প্রায় ৪.৬% বেড়েছে। তো কিছুদিন আগেই কভার করেছিলাম আমাদের ইন্ডিয়ান গভর্নমেন্ট কিছু কেমিক্যালের ওপর অ্যান্টি ডাম্পিং ডিউটি বসিয়ে দিয়েছে, মানে যেই কেমিক্যালগুলো বিদেশ থেকে আসে বিশেষ করে চীন থেকে, তাদের উপরে এই যে ট্যাক্স সেটা অনেকটাই বেশি রয়েছে। এবং এই যে কোম্পানিগুলো রয়েছে মানে ইন্ডিয়ার মধ্যে কেমিক্যাল কোম্পানিগুলো, তারা এই ধরনের যে কেমিক্যাল প্রোডাক্ট রয়েছে
এই যে 2 ইথাইল হেক্সানল এই ধরনের জিনিসগুলো তৈরি করে থাকে। তো কাদের জন্য এই অ্যান্টি ডাম্পিং ডিউটি বসানো হয়েছে দেখতে পাচ্ছেন, ইউ রয়েছে, ইউএস রয়েছে এবং এশিয়ান কান্ট্রিজ এদের উপর। তো কতদিন পর্যন্ত এই ডিউটি বসে থাকবে তো দেখতে পাচ্ছেন এই জুন 26, 2026 পর্যন্ত এই যে ডিউটি এগুলো কিন্তু থাকবে। তো এর ফলে ইন্ডিয়ান মার্কেটের যে কেমিক্যাল কোম্পানিগুলো তাদের কিন্তু সুবিধা হবে। এরপরে টাটা পাওয়ার কোম্পানি লিমিটেড তো একদম একটা কনসোলিডেশন ফেজে চলছে। যদি 6 মাসে দেখেন প্রায় 7% ডাউন, 1 বছর দেখেন একই লেভেলের মধ্যে কিন্তু ঘোরাফেরা করছে, সেরকম বড় কোনো ওপর দিকেও মুভ নেই বা নিচের দিকেও মুভ নেই। তবে রিনিউয়েবল পাওয়ার সেগমেন্টে অত্যন্ত স্ট্রং একটি কোম্পানি এবং টাটা গ্রুপ থেকে বিলং করছে এবং কোম্পানির জন্য পজিটিভ খবরও নিয়মিত আসছে। তো দুখানা খবর এসেছে। তো দেখতে পাচ্ছেন এই কোম্পানিটা এই যে এসজিবিএন এদের জন্য এই ইন্ডিয়ার সব থেকে বড় 1 গিগাওয়াটের যে সোলার প্রজেক্ট সেটা লঞ্চ করেছে। তো 3খানা রাজ্যে এই যে প্রজেক্ট সেটা লঞ্চ করা হয়েছে। তো কোথায় কোথায় দেখতে পাচ্ছেন, রাজস্থান এখানে 500 মেগাওয়াট, তারপরে জম্মু কাশ্মীর এখানে 300 মেগাওয়াট এবং উত্তরাখণ্ড এখানে 200 মেগাওয়াট। তো পাশে দেখতে পাচ্ছেন কাদের সঙ্গে পার্টনারশিপে এগুলো কোম্পানি তৈরি করছে। এই রাজস্থানে রয়েছে রাজস্থান ঊর্জা বিকাশ অ্যান্ড আইটি সার্ভিস লিমিটেড, তারপরে জম্মু কাশ্মীরে জম্মু অ্যান্ড কাশ্মীর পাওয়ার লিমিটেড এবং উত্তরাখণ্ডে উত্তরাখণ্ড পাওয়ার কর্পোরেশন লিমিটেড। এদের সঙ্গে পার্টনারশিপে কিন্তু এই ক্যাপাসিটি কোম্পানি বাড়াবে। এবং এছাড়াও একটা খবর আসছে, দেখতে পাচ্ছেন এই কোম্পানির একটা সাবসিডিয়ারি রয়েছে বা শাখা এই বেঙ্গল চেম্বার, তারা কিছু প্যাক্ট সাইন করেছে। কিসের জন্য? বুস্ট রুফটপ সোলার অ্যাডপশন এবং এমএসএমই ইন স্টেট, মানে বিভিন্ন রাজ্যের মধ্যে এই যে এমএসএমই মানে স্মল এবং মিডিয়াম যে এন্টারপ্রাইজেস গুলো রয়েছে তাদের ওপরে এই যে রুফটপ সোলার সেগুলো বসাবার জন্য কিন্তু পার্টনারশিপ করেছে। তো এই কোম্পানির জন্য এই দুটো খবর ছিল। এরপরে কথা বলবো ডিফেন্স সেক্টরের ব্যাপারে। তো আগামীকাল এই ডিফেন্স সেক্টরের কিছু কোম্পানি ফোকাসে থাকতে পারে। তো একদম অফিসিয়াল নিউজ আসছে। কি নিউজ? তো দেখতে পাচ্ছেন এই ডিফেন্স মিনিস্ট্রি সাইন রেজ 4,666 crore ডিল টু বাই নিউ কার্বাইন্স অ্যান্ড টর্পেডোস। তো এই যে কার্বাইন সেটা কি? তো দেখতে পাচ্ছেন এই ধরনের যে জিনিস এটাকে কার্বাইন বলা হয় এবং টর্পেডো কি? তো এই ধরনের যে জিনিসগুলো এগুলোই হচ্ছে টর্পেডো। তো এই টর্পেডোর কাজ কি? তো সমুদ্রের নিচে অন্যান্য যে ভেহিকেল রয়েছে সেখানে আঘাত হানতে এই যে টর্পেডো এগুলো ব্যবহার করা হয়, মানে জলের নিচের মিসাইল বলতে পারেন। তো প্রায় 4,666 কোটির অর্ডার কিন্তু দেওয়া হয়েছে। তো কোন কোন কোম্পানির নাম সামনে আসছে? তো দেখতে পাচ্ছেন এর সঙ্গে কিছু অ্যাক্সেসরিজ প্রায় 770 কোটির অর্ডার কিন্তু দেওয়া হয়েছে। তো এই অর্ডারে কাদের কাদের কাছে জিনিস যাবে দেখতে পাচ্ছেন, ইন্ডিয়ান আর্মি, তো এদের কাছে এই যে কার্বাইন এগুলো যাবে এবং এই যে ইন্ডিয়ান নেভি এদের কাছে এই টর্পেডো যাবে। এখানে কোম্পানির নামও পরিষ্কার, এই ভারত ফোর্জ রয়েছে এবং তার সঙ্গে সঙ্গে পিএলআর সিস্টেম প্রাইভেট লিমিটেড। তো এই ভারত ফোর্জ এটা তো মার্কেটে লিস্ট রয়েছে, কিন্তু এই পিএলআর সিস্টেম প্রাইভেট লিমিটেড তো নামেই দেখতে পাচ্ছেন প্রাইভেট লিমিটেড। তো এই প্রাইভেট লিমিটেড নামের কোনো কোম্পানি মার্কেটে কিন্তু লিস্ট থাকে না, কারণ মার্কেটে এসে গেলেই সেটা প্রাইভেট লিমিটেড থাকে না, সেটা কিন্তু পাবলিক কোম্পানি হয়ে যায়। তো যদি ভারত ফোর্জের কথা বলি, তো ভারত ফোর্জ এরা কত টাকার অর্ডার পাচ্ছে? তো দেখতে পাচ্ছেন এই কোম্পানিটা এই ডিফেন্স মিনিস্ট্রি এদের তরফ থেকে 1662 কোটি টাকার অর্ডার পেয়েছে। তো কিসের জন্য অর্ডার? তো দেখতে পাচ্ছেন এই যে কার্বাইন রয়েছে এটা তৈরির জন্য অর্ডার পেয়েছে। আর কাদের জন্য করবে? ইন্ডিয়ান আর্মির জন্য। তো এই 5.56x 45mm যে ক্লোজ কোয়ার্টার ব্যাটেল কার্বাইন রয়েছে এগুলো কোম্পানি তৈরি করবে এবং এই আর্মিকে সাপ্লাই করবে। এবং তার সঙ্গে সঙ্গে আরো একটা যে কোম্পানির নাম আসছে এই পিএলআর সিস্টেম প্রাইভেট লিমিটেড। তো এর ফলে কোন কোম্পানি উপকৃত হবে? তো প্রথমেই বললাম প্রাইভেট লিমিটেড, তার মানে এটা ডাইরেক্টলি এই মার্কেটে লিস্ট নেই, কিন্তু এটা কাদের কোম্পানি? তো এখানে দেখতে পাচ্ছেন এই পিএলআর সিস্টেম লিমিটেড এটা কি? ইজ এ জয়েন্ট ভেঞ্চার বিটুইন আদানি গ্রুপ ইন্ডিয়া অ্যান্ড ইসরায়েল ওয়েপন ইন্ডাস্ট্রিজ। তো এর মধ্যে আদানি গ্রুপ এর কিন্তু নাম রয়েছে। তো এই পিএলআর সিস্টেম এইখানেই আদানি যে ডিফেন্স রয়েছে তার 51% মার্কেট শেয়ার রয়েছে এবং এই আদানি ডিফেন্স এরা কাদের মধ্যে রয়েছে? এরা তো আলাদাভাবে লিস্ট নেই, তার মানে এরা আদানি এন্টারপ্রাইজেস এর মধ্যেই রয়েছে। তবে আদানি এন্টারপ্রাইজেস এর মধ্যে অনেক বিজনেস রয়েছে, সেই কারণে হয়তো আদানি গ্রুপের উপর সেরকম বড় ইম্প্যাক্ট দেখতে পাবেন না, কিন্তু সরাসরি এই যে ভারত ফোর্জ এই স্টকে কিন্তু বড় একটা মুভমেন্ট আশা করা যেতে পারে। এরপরে গোল্ড এবং সিলভার এদের পারফরমেন্স কেমন? তো আগামীকাল একটা বড় পতন দেখিয়েছিল এবং আজকের দিনে সেই যে পতন সেটাকে পুরোপুরি রিকভার করে ফেলেছে। তো যদি গোল্ডের কথা বলি দেখতে পাচ্ছেন 1.33% ওপরে এবং সিলভার এটা বর্তমানে কতই চলছে? এই 2,51,470 এবং গতকাল হাই কত লাগিয়েছিল? এই 2,54,000 একটু ওপরের হাই ছিল। তো দেখতে পাচ্ছেন প্রায় সেইখানের কাছাকাছি কিন্তু চলে এসেছে এবং গতকাল বলেছিলাম প্রায় 28,000 টাকার কাছাকাছি পড়েছিল। তো দেখতে পাচ্ছেন আজকের দিনে এই 27,470 টাকার কাছে কিন্তু এই পর্যন্ত বাড়া রয়েছে। তো কোম্পানির চার্ট প্যাটার্ন দেখলে এখানে স্পষ্ট বুঝতে পারবেন। এর আগের দিনের এই উইক বাদ দিয়ে যে হাই ছিল এই 2,47,194 এর ওপরে কিন্তু আজকের দিনে উঠে গেছে। তো বড় খেলা কিন্তু এই সিলভারে দেখা যাচ্ছে এবং তারই সঙ্গে সঙ্গে আজকের দিনে এই যে এফওএমসি এদের যে মিটিং হয়েছিল সেই মিটিং এর যে মিনিটস সেইগুলো সামনে আসবে। তো এই মিনিটস এর উপরেও নির্ভর করবে আগামীকালের শেয়ার মার্কেট এবং তার সঙ্গে সঙ্গে এই সোনা এবং রূপোর দাম। তারপরে ক্রুড অয়েল তো সেরকম বড় কোনো মুভমেন্ট নেই, ডব্লিউটিআই ক্রুড
এটা 58 নিচে এবং ব্রেন্ট ক্রুড এটাই 62 নিচে রয়েছে। তারপরে বিটকয়েন তো এখানে 1% এর কাছাকাছি তেজি দেখা যাচ্ছে। আর ভিডিও শেষে যদি আমেরিকান মার্কেটের কথা বলি তো ডাউ জোন্স সামান্য নিচে এবং এই নাসডাক কম্পোজাইট এটাও সামান্য লালে কিন্তু ট্রেড করছে। তো ঠিক আছে বন্ধুরা, আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। আপনি চাইলে এটাকে লাইক এবং শেয়ার করতে পারেন। আর শেয়ার মার্কেট সংক্রান্ত ডেইলি নিউজ আপডেট পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি টিপে অল অবশ্যই সিলেক্ট করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে সময় মতো পৌঁছে যায়। আর হ্যাঁ, ভিডিওটি শুধুমাত্র ইনফরমেশন এবং এডুকেশনাল পারপাসের জন্য বানানো হয়েছে। আমি সেবি রেজিস্টার্ড নই, তাই কোনো প্রকার শেয়ারে কোনো প্রকার বাই, সেল, হোল্ড বা অ্যাভারেজ করার কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে আপনার যে ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার আছে তার সঙ্গে অবশ্যই আলোচনা করবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।